এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে ছাত্রছাত্রীদের যেটা জানাতে চাইছি যে ম্যাটের যে প্রিপারেশন, মানে এই সামনে যে ডিসেম্বর ম্যাট বা ফেব্রুয়ারির ম্যাটটা যারা দেবে, ডিসেম্বরের 22 বা ফেব্রুয়ারি 23-এর ম্যাটটা, তার সিলেবাস প্রেশারটা কিরকম। আর দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের কিন্তু সিলেবাসটা হিউজ হয় এবং মোটামুটি একটা কম্পিটিটিভ এক্সামের সিলেবাস খুব ভালোভাবে তৈরি করতেও কিন্তু 8-10 মাস সময় লাগে। এইবার দেখো, যারা এখন এই আগস্ট থেকে প্রিপারেশন নিচ্ছ ম্যাটের, যারা ভাবছো যে না ডিসেম্বর বা ফেব্রুয়ারিটা দেবো, আমি তাদেরকে বলবো যে এত বড় কম্পিটিটিভ এক্সামের সিলেবাস তো ওইভাবে পড়তে পারবেন। এখন ম্যাটে প্রচুর সিলেবাস আছে, যেমন ম্যাথসের সিলেবাস ধরো পার্সেন্টেজ, অ্যাভারেজ, প্রবলেম অন এজেস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড, ডিস্টেন্স, তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্স, প্রবাবিলিটি, তারপর তোমার পার্টনারশিপ, প্রচুর চ্যাপ্টার আছে, এরকম অসংখ্য চ্যাপ্টার আছে। আমি যদি এখন বলি, পারমুটেশন কম্বিনেশন আছে, এরিয়া আছে, জিওমেট্রি আছে, সমস্ত অনেক কিছু আছে বলতে গেলে। তো দেখো, এত চ্যাপ্টার তো এইভাবে করা যাবে না। বা ধরো ডেটা ইন্টারপ্রিটেশনে পাই চার্ট, বার চার্ট, লাইন ডায়াগ্রাম, মিক্স ডায়াগ্রাম, তো এইরকম অনেক টপিক আছে। রিজনিং এ অনেক কিছু, অ্যানালিটিক্যাল রিজনিং আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, পাজেল আছে, ডিরেকশন টেস্ট আছে, তারপর তোমার কোডিং ডিকোডিং আছে, সিলোগিজম আছে, অনেক কিছু আছে। তো আমরা কি করি, আমরা খুব মানে স্ট্র্যাটেজিক্যালি পড়াই। যে যে চ্যাপ্টার গুলো থেকে আসে বেশি, যে যে টপিক গুলো থেকে বেশি আসে, সেগুলোই কিন্তু আমরা আগে তৈরি করিয়ে দিই। এবং অলরেডি আমাদের যে ব্যাচটা চলছে, একটা দুটো ব্যাচ অলরেডি ম্যাটের চলছে, একটা ব্যাচ একটু পুরোনো, যাদের কিন্তু 5-6 মাস 7 মাস হয়ে গেছে, তাদের সিলেবাসটা অনেকটাই এগিয়ে গেছে। তারা কিন্তু প্রবাবিলিটি, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড, ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, পার্টনারশিপ, এই সমস্ত টপিকগুলো কভার হয়ে গেছে। ডিআইতেও পাই চার্ট, বার ডায়াগ্রাম, মিক্স ডায়াগ্রাম, তারপর রিজনিং এ কোডিং ডিকোডিং, ডিরেকশন টেস্ট, সিলোগিজম, এটসেট্রা কিন্তু মোটামুটি কভার করে দিয়েছি। আর আরেকটা ফ্রেশ ব্যাচ এই মোটামুটি আগস্ট থেকে আমাদের একদম নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে। সেই ব্যাচটায় কিন্তু আপাতত অ্যাভারেজ চলছে এবং পাশাপাশি কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশনের পাই চার্ট চলছে। কাজেই সিলেবাসটা কিন্তু হিউজ এবং আমরা কিন্তু খুব বুদ্ধি করে বলে দিই যে কোন জায়গা থেকে কোনটা বেশি আসে এবং কতটা অ্যান্সার করলে তোমার স্কোর কত হতে পারে, পার্সেন্টাইল কত হতে পারে। কারণ দেখো, ম্যাটে কিন্তু একটা নেগেটিভ মার্কিং থাকে। ম্যাটে কিন্তু যদি তুমি একটা ভুল করো মানে -1/4, মানে 4টে ভুল মানে তোমার একটা ঠিক গেল। কাজে এই রকম এক্সামে কিন্তু আমাদের খুব হিসেব নিকেশ করে চলতে হয়। এখানে আমি এমন কিছু অ্যান্সার বেশি করবো না যেটা আমি কনফিডেন্স নেই আমার নেগেটিভ হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি যে সেইটা হচ্ছে যে আমরা যে আমাদের এখানে যে মক টেস্টগুলো আমাদের এখানে কন্ডাক্ট করা হয়, সেগুলোতে আমরা স্টুডেন্টদের দেখি যে সে কোন সেকশন থেকে কত কাট অফ করতে পারছে এবং তাদেরকে আমরা একটা পার্টিকুলার বলেও দিই যে কোন সেকশন থেকে কত অ্যান্সার করলে, কত ঠিক করলে তোমার কি স্কোর আর কি পার্সেন্টাইল হতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই গাইডলাইনটা কিন্তু আমাদের যারা এখানে টিউশন নেয় আমরা তাদেরকে প্রথমেই বলে দিই এবং সেই বেসিসে তারা কিন্তু মক টেস্ট দেয়। এবার যখন মক টেস্ট দিচ্ছে তখন আমরা চেক করছি, সেও চেক করে দেখতে পাচ্ছে যে কোন সেকশনটায় কত স্কোর করছে, কতটা সে খুলতে পারছে, কত ভুল হচ্ছে। যে সেকশনটায় বেশি ভুল হয়ে যাচ্ছে সেখানটা একটু কমিয়ে দিতে হবে, ইমপ্রুভ করতে হবে। তো এইভাবে মক টেস্ট দিয়ে দিয়ে কিন্তু আমাদের এখানে অনেকেই 80-র ওপর, 85, 90 অনেকেই পার্সেন্টাইল পাচ্ছে এবং মিনিমাম 70 তো পাওয়াই উচিত। কাজেই তোমাদেরকে বলবো, যারা ম্যাটের টিউশন নিতে চাও, সামনের বছর অ্যাডমিশন নিতে চাইছো 2023-এ, তারা কিন্তু আর দেরি করো না। কারণ সব থেকে ভাইটাল ম্যাট কিন্তু এই ফেব্রুয়ারি আর ডিসেম্বরটা। এই দুটো ম্যাট যদি কোনোভাবে হাত থেকে চলে যায়, মে মাসের আগে কিন্তু যেগুলো ভালো প্রিমিয়াম কলেজ আছে সেগুলো সিট কিন্তু অলরেডি মানে বুক হয়ে যায়। তখন কিন্তু মে মাসের ম্যাট দিয়েও যখন রেজাল্ট বেরোবে মে লাস্টে, তোমরা কিন্তু আর সিট, বা জুনের ফার্স্টে তোমরা কিন্তু আর অনেক কলেজে, ভালো কলেজে সিট পাবে না। সেই জন্য বলছি এখন থেকেই ম্যাটের টিউশন নাও। যদি টিউশন নিতে চাও, আমাদের এখানে টিউশনের ব্যবস্থা আছে অনলাইনে এবং আমরা অনলাইনেই টিউশন প্রোভাইড করি। আমাদের এখানে গুগল মিটের মাধ্যমে আমরা সপ্তাহে 4 দিন ক্লাস নিই, ম্যাথস, ডিআই, রিজনিং এর, এবং ইংলিশটাও আমরা একটা গাইড নোট বলে দিই যে এই জায়গা থেকে পড়তে হবে, এইগুলো করতে হবে। এবং আমাদের ডিউরেশনটা ক্লাসের থেকে 1 আওয়ার, সপ্তাহে 1 দিন করে ক্লাস হয়। তো তোমরা যারা টিচিং নিতে ইন্টারেস্টেড আছো, মানে কোচিং নিতে, তোমরা আমাকে যে নাম্বারটা কল হচ্ছে 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। এবং পুরো ব্যাপারটাই অফলাইনের মতোই হয়, কিছুই না অনলাইন বলে ভয় পাওয়ার কিছুই নেই। সবাই করছে, খুব ভালোভাবে করছে, বরঞ্চ তোমার সময় বাঁচবে, টাইম বাঁচবে, তুমি ঘরে বসে করে নিতে পারবে। একদম বোর্ড দেখা যাবে, একদম লাইভ ক্লাসের মধ্যে রেকর্ডিং এ আমি অঙ্ক করছি, অঙ্ক বোঝাচ্ছি, সেটা তুমি আমার সঙ্গে বুঝতে না পারলে ইন্টারাকশন স্টুডেন্টরা আমার সঙ্গে করতে পারবে। এবং আমরা কিন্তু ছোট ছোট ব্যাচে পড়াই, এরকম নয় যে একসঙ্গে 10, 12, 15 জনের ব্যাচ। আমাদের এখানে 4 জন, 5 জন, 6 জন, ম্যাক্সিমাম 7 জন, ম্যাক্স টু ম্যাক্স, এরকম ব্যাচেই কিন্তু আমরা ম্যাথ পড়াচ্ছি।
তো সেই জন্যই বলছি, এবং আমরা একটা মোটামুটি নমিনাল ফিজেই পড়াই, কারণ অনেক জায়গা প্রিমিয়াম ইনস্টিটিউটে দেখবে যেগুলো করে অনেক সময় লামসাম টাকা চায়, হয়তো 20-20-25 হাজার টাকা একসঙ্গে চেয়ে নিল 5 মাস 6 মাসের কোর্সে। তো আমরা এরকম কোর্সে বিশ্বাসী নই, আমরা কিন্তু স্টুডেন্টদের ধরে 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 করাই। কারণ দেখো, সব স্টুডেন্টের মেরিট সমান না, কেউ হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে, কেউ কমার্স থেকে আসছে। তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোক যখন ম্যাথ দিতে আসে, তো তাদের কিন্তু বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট আমাদের প্রবলেম ফেস করতে হয়। যারা আর্টস থেকে এসেছে একদম ম্যাথসের সঙ্গে টাচ নেই, তাদেরকে হয়তো পিক আপ করাতে একটু সময় লাগে। যারা একটু হয়তো সায়েন্স থেকে এসেছে তারা একটু পিক আপটা তাড়াতাড়ি করতে পারে। আবার যারা কমার্স থেকে এসেছে তারা হয়তো কেউ কেউ ম্যাথস ভালো পারে, আবার কেউ কেউ পারে না। সেগুলো কিন্তু স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে। তো সেই জন্যই বলছি যে তোমরা কিন্তু আর গড়িমসি করো না। কারণ যদি সত্যিকারের ম্যাথ ভালোভাবে দিতে চাও, যে না একটা ঠিকঠাক প্রিপারেশন নিয়ে আমি ম্যাথ পরীক্ষায় বসবো, তো আমার অ্যাডভাইস এটাই রইবে যে আমরাও কোচিং দিই, এবং যদি মনে হয় যে না এখানে কোচিং নেবো না, তাহলেও বলবো কিন্তু একটা সিনিয়র বা কারুর কাছে তোমরা কিন্তু ম্যাথের টিউশন অবশ্যই না। কারণ নিজে পড়ে কিন্তু সবকিছু হয় না। কারণ নিজে স্কোরে হয়তো কিছু দূর দেওয়া যেতে পারে, কিন্তু খুব ভালো স্কোর কিন্তু করা যায় না। কারণ ভালো স্কোরের যে টেকনিক গুলো বা ট্যাকটিক্স গুলো বা কোন জায়গা থেকে কি করবে এবং কম সময়ের ভেতর 5-6 মাসের ভেতর, সেইটা কিন্তু আমরাই একমাত্র বলতে পারি যারা দীর্ঘদিন কিন্তু এই কোচিং গুলো করাচ্ছি। তো যাই হোক, আমি গার্জেনদের এবং স্টুডেন্টদেরও বলবো যে তোমরা কিন্তু খুব ভালোভাবে ম্যাথটাকে ফোকাস করো। কারণ ম্যাথের স্কোর যদি কোনো জায়গায় ভালো হয়, যারা মোটামুটি 90 রাখ পায়, তারা কিন্তু অনেক জায়গায় অ্যাপ্লাই করলে ফিজ যে থাকে ফিজের ওপরও ডিসকাউন্ট হয়। ধরো কেউ 90% পেলো বা 95% পেলো, দেখবে যে ইনস্টিটিউটে গেছো তোমার হয়তো কিছু ফিজ, যেহেতু তোমার ম্যাথের স্কোরটা ভালো, কিছু ফিজ হয়তো তারা ডিসকাউন্ট তোমায় করে কম করে দিল। আবার অনেক প্রিমিয়াম ইনস্টিটিউট আছে যারা একটা কাট অফ করে দেয় যে না 80 বা 85 বা 90 নিচে না পেলে তাদের ওখানে অ্যাপ্লাই করা যাবে না। তা তুমি যদি ম্যাথের স্কোরটা ভালো নাই হয়, তো তুমি তো প্রিমিয়াম কলেজ অল ওভার ইন্ডিয়াতে পাবে না। তুমি তো চাইবে যে ম্যাথের স্কোরটা দিয়ে তুমি একটা ভালো কলেজ পাও। তো সেই জন্যই আমি বলছি যে এখন থেকেই ব্যাপারটা সিরিয়াস হও। কারণ দেখো, বেশি সময় নেই, আজকে অলরেডি আগস্টের প্রায় 8-10 তারিখ হয়ে গেল। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু আস্তে 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 প্রিপারেশন নাও। কারণ অলরেডি ডিসেম্বরও দিলে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 4 মাসেও কিছু হয় না। অন্তত আগস্ট থেকে যারা দিচ্ছ ডিসেম্বরটা দিলে দাও, একটা তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কিন্তু ফেব্রুয়ারিটাই টার্গেট করো, কারণ মিনিমাম 6টা মাস কিন্তু ম্যাটের প্রিপারেশন করতেও সময় লাগবে। কারণ অন্তত কিছু যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো তো আমাদের করাতেই হয়, আমরা তো সেগুলো স্কিপ করে যেতে পারবো না। আর আমরা অন্য ইনস্টিটিউটের মতো থাপাস করে লাফিয়ে একদিনে সব শেষ করে দিলাম চ্যাপ্টার, ওরকম আমরা কখনো করি না। আমরা আগে একদম বেসিক একটা চ্যাপ্টার বোঝা, ধরো পার্সেন্টেজটা বোঝাচ্ছি, যেখান থেকে বেসিক সামস হলো, বেসিক্স যখন সে মোটামুটি বুঝতে পারলো, তারপর কিন্তু আমরা তাকে ম্যাথের যে প্রিভিয়াস ইয়ার সামস গুলো কিরকম আসছে সেইগুলো সলভ করাচ্ছি। এবং মোটামুটি একটা সিলেবাস কিছুটা কভার হলে আমরা কিন্তু তখন মক টেস্টও নিচ্ছি। এবং মক টেস্টও তোমাদের বললাম যে আমরা তোমাদেরকে বলে দেবো, তোমরা নিজেরা দিলেও বুঝতে পারবে তোমাদের কত স্কোর হচ্ছে কি হচ্ছে না। আর আমরা তোমাদের একটা গাইডলাইনও দিয়ে দেবো যে তোমরা এত অ্যান্সার করলে তোমাদের এত পার্সেন্টাইল হতে পারে। তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। যে তো অনেকে করে কি একসঙ্গে 70-80টা করে দিল, তো 70-80টা করে তো আমার লাভ নেই। এখন 80টার ভেতর যদি 40-45টা ভুলই হয়ে যায় বেশিরভাগ, তাহলে তো সব নেগেটিভ হয়ে গেল। তোমাদের তো বললাম যে 4 -1 4, তাহলে 80টার ভেতর যদি কেউ 40টা ভুল করে, 40টা ঠিক, কিন্তু এই যে 40টা ভুল করলো তার জন্য তো তার -10 হয়ে গেল। 40 থেকে মানে তার কিন্তু ঠিক হলো 30+ হিসেব করলে, তাহলে অনেক কমে গেল পার্সেন্টাইল। তো সেটাই বলছি যে বেশি করা না, তুমি যদি 50-52টাও করো, আমাদের টার্গেট করতে হবে যে আমরা ঠিক করবো, এইটা হচ্ছে ব্যাপার। এবং তার জন্য কিন্তু চ্যাপ্টারগুলো খুব ইলাবোরেটলি করতে হবে। এবং মকের ব্যাপারটা, টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু মক টেস্ট না দিলে হয় না। সেটা মক পেপারও আমরা কিন্তু স্টুডেন্টদেরকে করাই, এবং বাড়িতে বসে তারা কিন্তু ঘড়ি ধরে সময় ধরে একটা মক টেস্ট দিতে পারে। এবং সেই সময়টা দিয়ে মক টেস্ট দিলে কিন্তু আখেরে তাদেরই লাভ হয়, তারা কিন্তু একটা ভালো আইডিয়া পায় যে না, যে আমি মোটামুটি এই স্কোর করতে পারবো। তো যাই হোক, তো এই অবধি তোমাদের আজকে বললাম। আশা করি যে আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা ছাত্রছাত্রী বা গার্জেন বা অভিভাবকরা যারা আছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে কি বলছি। এবং আবারও বলছি, আমার কিন্তু ম্যাটের অলরেডি 2টো ব্যাচ শুরু হয়ে গেছে, এবং একটা ব্যাচ বহু পুরনো 5-6 মাস, আরেকটা ব্যাচ জাস্ট নিউ আগস্ট থেকে শুরু হয়েছে, একদম 2-3 তারিখ থেকে। তো যারা কিন্তু জয়েন করতে চাও, তোমরা কিন্তু আগস্টের ব্যাচেই জয়েন করে যাও, আমি কিন্তু এটাই বলবো। কারণ যত দেরি করবে তোমার ওপর কিন্তু প্রেশার বাড়বে। সিলেবাসকে আমি কিন্তু ভগবান নই যে তুমি যদি সেপ্টেম্বর অক্টোবর এসে বললে আমি ফেব্রুয়ারি দেবো, আমাকে 3-4 মাসে করিয়ে দিন, সেটা কিন্তু সম্ভব না। কেউই তোমাকে ম্যাজিক করতে পারবে না। কারণ আমরা দেখো মিথ্যে কথা বলি না। অন্য ইনস্টিটিউট হয়তো তোমাদের একটা 4 মাসে প্যাকেজে টাকা নিয়ে নিল, 20-22 হাজার টাকা বলে দিল হয়ে যাবে। আমরা কিন্তু সেটা কখনোই কমপ্লিমেন্ট করি না। করতে গেলে দুতরফই খাটতে হবে, আমাকেও খেটে তোমায় করাতে হবে, তোমাকেও তৈরি হতে হবে স্টুডেন্টদের। তো সেই ব্যাপারটাই কিন্তু আমি বারে বারে ছাত্রছাত্রী এবং গার্জেনদের বোঝাতে চাইছি।
তাহলে তোমরা নিশ্চয়ই মোটামুটি একটা ম্যাথের যে সিলেবাসটা বললাম যে ম্যাথের 5টা পার্ট থাকে, একটা হচ্ছে কিউটি কোয়ান্টিটেটিভ ম্যাথস, একটা ডেটা ইন্টারপ্রিটেশন, তারপর একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, ইংলিশ আর জিকে। যদিও জিকেতে কোনো মার্কস অ্যাড হয় না, কিন্তু জিকে ছাড়া এই 4টে টপিক খুব ইম্পর্টেন্ট, যে ম্যাথস, বিআই, রিজনিং আর ইংলিশ, এই 4টে কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। তো যাই হোক, আজকে এই অবধি বললাম, আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। যদি মনে হয় কারো টিউশনের দরকার আছে, অবশ্যই আমার যে নাম্বারটা আছে 9748161018, এই নাম্বারে কল করে যোগাযোগ করো। পুরো ভিডিওটা সবাই দেখার জন্য পুরোটা অসংখ্য সবাইকে ধন্যবাদ। এবং আবারও বলছি, যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা এলিভেটেড এডুকেশন আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।